রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে সাহাবীদেরকে পৃথিবীর প্রতি মহাচ্ছন্নতা ফিরিয়ে আখিরাতমুখী করতে চাইলেন, জান্নাতমুখী করতে চাইলেন, জাহান্নামের কঠিন থেকে কঠিনতর শাস্তি সম্পর্কে অবহিত করতে চাইলেন, যেন এই পৃথিবীর মানুষ অন্যায় অপকর্ম ছেড়ে দিয়ে তারা ন্যায় এবং নিষ্ঠাবান হয়। তারা যেন মনে করে যে আমরা এর আগে মায়ের পেটে ছিলাম, সেখানে আমরা চিরকাল থাকতে পারিনি, নামাজ পার করে পৃথিবীতে আমাদের চলে আসতে হয়েছে, আমরা ইচ্ছায় আসিনি, বাধ্য হয়েছি আসতে। মায়ের পেটে আসার আগেও একটা জগতে ছিলাম, আলমে আরওয়ায় রুহের জগতে, সেখানেও আমরা চিরকাল থাকতে পারিনি। আলমে আরওয়া থেকে আমরা বাধ্য হয়েছি মায়ের পেটে আসতে, মায়ের পেট থেকে বাধ্য হয়েছি পৃথিবীতে আসতে। এই পৃথিবীতেও কামড়ে আমরা চিরকাল থাকতে পারবো না, এই পৃথিবী থেকেও আমাদের চলে যেতে হবে বাধ্য হয়ে। আর সেটাই হলো কবর জগৎ, সেটাই হলো মৃত্যুর মাধ্যম, মৃত্যুর দরজা নামক দিয়ে আমরা এই কবর জগৎ স্টেশনে প্রবেশ করব। এই কবর জগৎই শেষ নয়, এরপর বিচার দিবসকে আমাদের মাঠে উদ্বোধন হতে হবে। এরপর মহান রব আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, মহান বিচারক বিচারের আসনে আসীন হবেন। এরপর তিনি বিচার ব্যবস্থা কায়েম করবেন। এরপর সমস্ত ন্যায় এবং অন্যায়ের বিচারের জবাব দিয়ে, বিচার নিয়ে তারপর আমাকে আপনাকে ফয়সালা গ্রহণ করে আখিরাতের দরজায় প্রবেশ করতে হবে। সেটাই হলো আমাদের চিরস্থায়ী জায়গা, সেটাই হলো চিরন্তন জায়গা, সেটাই হলো বাস্তব এবং যার শুরু আছে শেষ নেই, অনন্ত অনাদিকাল জায়গা। ওই জায়গায় আপনার বছর গণনার কেউ থাকবে না, আপনার জন্ম মৃত্যু তারিখ লিখিত এবং সংরক্ষিত কোনো ব্যাপার থাকবে না, ওই জায়গায় আপনার ভালো এবং মন্দ বলতে কিছু থাকবে না। ওই জায়গাটাই হলো আমার আপনার জীবনের একান্ত এবং ঐকান্তিক জায়গা। আমার আপনার আত্মা কিন্তু ওই জায়গায় যাবার জন্য অস্থির। দেখেন, বৃষ্টি হয়ে গেছে কয়েক মিনিট, এলাকা ঠান্ডা হয়ে গেছে, তারপরেও আমরা অনেকে ঘেমে যাচ্ছি। তার মানে কি এই পৃথিবীটা দেহের জন্য উপযোগী নয়। এক্ষুনি যদি আধা ঘন্টা বৃষ্টি হয়, চাদর গায়ে দিতে হবে, জামার উপর আরেকটা কোট লাগাতে হবে। যদি একটানা দুদিন বৃষ্টি হয়, কম্বল নামাতে হবে, লেপ তোষক খাটাতে হবে। বোঝা গেল পৃথিবীটা এই দেহের জন্য উপযোগী নয়। ভিতর যেটা আছে ও কিন্তু মালাকুল মাউত হাত বাড়িয়ে দেওয়া মাত্র দৌড় দেবে, সাথে সাথে বের করে নেব, নাও আমাকে, কোথায় যাব? যদি আপনি আমালে সলেহকারী হন, মকমালের কাপড়ে রুমালে জড়িয়ে সুঘ্রাণ ছড়াতে ছড়াতে আপনাকে নিয়ে যাওয়া হবে জান্নাতের নির্দিষ্ট স্থানে, আপনাকে সে নির্দিষ্ট জায়গায় নিয়ে জান্নাতের সুব্যবস্থা আপনাকে পাইয়ে দেওয়া হবে। আর যদি আপনি বদিভাড়া হন, বদকার আমলে পরিপূর্ণ হন, তাহলে আপনার এই আত্মাটাকে মালাকুল মাউত কবুতরি ফেরেশতা এভাবে চাপতে চাপতে হিসরাতে হিসরাতে নিয়ে যাবে, দুর্গন্ধ ছড়াতে ছড়াতে যাবে। অন্য ফেরেশতারা আপনাকে দেখে নাক বন্ধ করবে, কপালের চামড়া ছিটকাতে থাকবে আর বলবে, কি এমন নিয়ে এসেছো, আমরা দুর্গন্ধে বাঁচতে পারছি না। কোরবানির জন্তুর গোশতগুলি স্বাদ করে রান্না করে খেলেন, কত ভালো লাগলো, কিন্তু যেখানে বসে জবাই করলেন রক্ত গোশতগুলি যদি ভালো করে পরিষ্কার না করেন, একদিন বাদে সেখানে যে নিজের নাকটাও টিপে ধরতে হয়েছে। কি গন্ধ! একই আত্মা ফেরেশতা নিয়ে যাচ্ছে, এদিকে সুঘ্রাণ ছড়াচ্ছে। ফেরেশতারা বলছে, কোন মেহমানকে নিয়ে যাচ্ছে? দাঁড়াও, আহলান ও সাহলান, স্বাগতম, মারহাবা, শুভেচ্ছা। আসমানে কোন মেহমান যাচ্ছে? আল্লাহর কোন মেহমানকে নিয়ে যাচ্ছ? কোন অতিথি যাচ্ছে আমাদের সামনে দিয়ে? কি ঘ্রাণ! পৃথিবীর এত দামি সুঘ্রাণ ছড়াতে পারে না অন্য কোন সুগন্ধি। এই আত্মার যে সুগন্ধি সেই দিন ছড়াবে। আর অপরদিকে আপনি এই পৃথিবীতে চুরি, ডাকাতি, বদমাইশ, জেনা, রাহাজানি, ব্যভিচার, হাইজ্যাক, ছিনতাই, যা যাবতীয় অন্যায় আছে সব করে গেছেন। এখন ফেরেশতারা চোখ বন্ধ করছে, নাক বন্ধ করছে। কাকে নিয়ে যাচ্ছে? যাদের পায়খানার থেকেও খারাপ, যাও যাও যাও, পচা ছাগলের থেকেও খারাপ, আর যাও যাও যাও, মচা দুর্গন্ধ শিশুর থেকেও খারাপ। এগুলি আমাদের সামনে এনো না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন যাবেন, আপনি যখন হাঁটবেন, তখন আপনার দিকে আপনার বাপ তাকাবে না, মা তাকাবে না, ভাই তাকাবে না, স্ত্রী তাকাবে না, স্বামী তাকাবে না, সন্তান সন্ততি তাকাবে না, পরিচিত কেউ পরিচয় দেবে না, বলবে, তোমাকে আমি চিনি না, কিসের পরিচয়ের লোক তুমি, কোথায় কোন যুগের লোক তুমি, তোমাকে আমি জানি না। দেখেননি 15 লাখ ছাগলের কাণ্ড? সারা পৃথিবী অনলাইন খ্যাত। 15 লাখ টাকা দিয়ে এক ছাগল কিনে সারা দুনিয়া লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিয়েছে।
চুরি ডাকাতের টাকা দিয়ে 15 লাখ টাকায় ছাগল কেন, সারা সম্পত্তি দিয়েও যদি আপনি কোরবানির জন্তু কিনে কোরবানি দেন, ওই কোরবানি কি আল্লাহ চায়? আল্লাহ চায় না। ও 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 175 কেজি ওজনের ছাগল কিনে মানুষকে দেখাতে চেয়েছে। এখন সে আর দেশেই নেই, পলাতক। বাপ বলছে ওটা আমার ছেলে না, এই নামে আমার কোনো ছেলেই নেই। মাকে সাংবাদিকরা ক্যামেরা ধরছে, বলছে এই নামে আমার কোনো সন্তানই জন্ম হয়নি। ক্যামেরাম্যানরা সাংবাদিকরা ধরছে, বাপ অস্বীকার করছে, মা অস্বীকার করছে, পাড়া প্রতিবেশীরা সত্যটা বলে দিচ্ছে, সাদেক অ্যাগ্রো ফার্ম লিমিটেড সে সত্যটা বলে দিচ্ছে। তারা বলছে না না না, এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ দেখা গেল তার বাপের বেতন হলো মাসে 55,000 টাকা, সে বছরে একটা ছাগল কিনেছে 15 লাখ টাকা দিয়ে, আর গরু কিনেছে 52 লাখ টাকা দিয়ে 4খানা। এত টাকা পেল কোথায়? এখন সাংবাদিকরা ক্যামেরা ধরেছে, বলছে ছেলেই আমার না। ছেলে কোথায়? দেশ থেকে আউট, নেটওয়ার্ক সয়লাভ হয়ে গেছে, লঙ্কা কাণ্ড ঘটে গেছে। এবার আপনি একটু আপনার মনের দিক থেকে বিচার করে দেখেন, যেই দিন আপনার চুরি, ডাকাতি, মিথ্যা, প্রতারণা, ঠকবাজি, অন্যায়, অপরাধ, জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ সবকিছু ওপেন হয়ে যাবে, সেই দিন আপনার ছেলেটার সামনে যেয়ে যদি বলবেন, বেটা আমার একটা নেকি দে, আপনার এই পাপের বোঝাটা দেখে বলবে, বাপ রে বাপ, এ তো আমার বাপ না, এ তো পাপের জনক, এর কাছে থাকলেও আজকে আমার চাপ পড়তে হবে। না না না, তুমি আমার বাপ না, না না না, তুমি আমার মা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি ওয়াজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সূরা আবাসার শেষ আয়াতগুলিতে আল্লাহ কি সুন্দরভাবে বলে দিলেন। ভাই বোন পলায়ন করবে, সন্তান সন্ততি পিতামাতা পলায়ন করবে, বন্ধু বান্ধব পলায়ন করবে, কেউ কারোর পরিচয় দেবে না। এইটা হলো বিভীষিকাময় বিচারের ময়দান। সেই দিন ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কেবল বিচারক, কোন সাক্ষী সাবত থাকবে না। আপনার আঙ্গুল সাক্ষী দেবে, আপনার হাত সাক্ষী দেবে, আপনার পা সাক্ষী দেবে, আপনার ঠোঁট সাক্ষী দেবে। যদি হাত মিথ্যা বলে, ঠোঁট সত্যটা বলবে, ঠোঁট মিথ্যা বললে হাত সত্য বলবে, হাত মিথ্যা বললে পা সাক্ষী দিয়ে সত্যটা উদ্ঘাটন করে দেবে। আপনাকেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে প্রমাণ করে দেবে ইনি অন্যায়কারী অথবা ন্যায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার ফয়সালা করে জান্নাত অথবা জাহান্নামের নির্দেশ দিয়ে দেবেন। যদি আমার আপনার মৃত্যুর কথা স্মরণ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুসলিমের 2957 নম্বর হাদিসে, আবু দাউদের 186 নম্বর হাদিসে, মুসনাদ আহমদের 14513 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 1048 নম্বর হাদিসে, তাছাড়া পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াত আর সূরা তাকাসুরের 1 থেকে শেষ নম্বর আয়াত পর্যন্ত গোটাটাই মানব এবং জিন জাতিকে এই মউত নামক ছোট্ট শব্দটাকে স্মরণে রাখবার জন্য তাগাদা দিয়েছেন, বারবার গুরুত্ব আরোপ করেছেন। মানব এবং জিন, মৃত্যুকে ভুলে যেও না, মউতকে ভুলে যেও না। মৃত্যুকে যদি ভুলে যাও তাহলে তুমি সব হারিয়ে ফেলবে, মউতকে যদি ভুলে যাও তাহলে তুমি সব শাশ্বত বাস্তব থেকে অনেক দূরে সরে যাবে, নকলের প্রতি মহাচ্ছন্ন হয়ে যাবে। আজকে আমরা তাই হয়ে গেছি। পৃথিবীর সকল এন্টারটেইনমেন্ট, সকল আনন্দ উপভোগ্য জিনিস মৃত্যুকে ভুলিয়ে রাখবার জন্য। অতএব আপনি যতটুকুই করেন না কেন, মৃত্যুকে স্মরণ রাখুন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানব, তোমরা কিছুই ছিলে না, তোমাদের আমি সৃষ্টি করেছি, আবার মৃত্যু ঘটাবো, আবার তোমাদেরকে তুলবো, আবার মৃত্যু ঘটানো হবে, আবার তোমাদেরকে ফিরে আসতে হবে আমি এক আল্লাহর কাছে। অতএব দাম্ভিক অহংকারী অহংকার করো না, দাম্ভিকতা দেখিও না, এক আল্লাহকে স্মরণে রাখো, মৃত্যুকে স্মরণে রাখো, মৌতের জন্য প্রস্তুতি নাও, ন্যায়সঙ্গত হও, অন্যায় থেকে দূরে সরে এসো, আল্লাহমুখী হও, আখিরাতমুখী হও। এটাই তোমার জীবনের রক্ষা কবচ, এটাই তোমার জীবনের নিরাপত্তা, এটাই তোমার এই নশ্বর এই দেহ, এই ধরাধামকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল সেন্সর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ব্যবস্থা। আল্লাহ তাই বলছেন, আল্লাহকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির। অতএব বান্দা, মৃত্যু আসার আগে মৃত্যুকে স্মরণ করে ন্যায়ের প্রতি অগ্রগামী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মৃত্যুকে স্মরণ রাখার মাধ্যমে ন্যায়সঙ্গত হওয়ার তৌফিক এনায়েত করেন। আমরা যেন নিজেরা নিজেদের প্রতি ন্যায়সঙ্গত হতে পারি, অপরের প্রতিও যেন আমরা ন্যায়সঙ্গত প্রদান করতে পারি। আল্লাহ আমাদের সকলের প্রতি রহিম এবং রহমান হিসেবে করুণা প্রদান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।